আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার উম্মতেরা শুনো, ও দুনিয়ার উম্মতেরা শুনো, তোমাদের পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, তোমাদের বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরেক হাদিসের মধ্যে বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার সন্তানেরা রে, তোমাদের আব্বা হলো, তোমাদের বাবা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। ও দুনিয়ার সন্তানেরা, ফাইন শিতা ফাদি যালিকাল বাব, ইচ্ছা যদি করো তাহলে ওই জান্নাতের মধ্যবর্তী দরজাকে তোমরা নষ্ট করতে পারো। আও ইহফাজহু, আর যদি ইচ্ছা করো তাহলে জান্নাতের এই মধ্যবর্তী দরজাকে তোমরা হেফাজত করতে পারো। আব্বার বেলায়, আমাদের আব্বার বেলায় আল্লাহর নবী বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, আব্বা হলেন, আমাদের আব্বা হলেন জান্নাতের মধ্যবর্তী দরজা। এবার আসেন, তাহলে আমাদের আম্মা কি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, এক ব্যক্তি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসেছে। যা ইলা রাসূলিল্লাহ, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন ব্যক্তি এসেছে। একজন ব্যক্তি এসে তখন ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাকু বিহসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলেন না মানুষের মধ্যে কার হক আমার উপর বেশি, কে উত্তম হক পাওয়ার বেশি আমার কাছে? এক রিওয়ায়াতের মধ্যে আসছে আহাক্কুন নাস, আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে আহাক্কু বিহসনি সাহাবাতি, আরেক রিওয়ায়াতের মধ্যে আছে সুহবাতিহি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে তখন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বলেন না মানুষের মধ্য থেকে আমার কাছ থেকে কে বেশি উত্তম পাওয়ার অধিকার লাগে? আল্লাহ নবী তখন ডাক দেয়া বলেন, কালা উম্মুকা। নবীজি বললেন, তোমার মা। তখন তিনি বলেন, কালা মান, কালা সুম্মা মান, এরপরে কে? আল্লাহ নবী বলেন, কালা উম্মুকা, এরপরে তোমার মা। 2 নম্বর বার বললেন, 2 নম্বর বারও বললেন, ও সাহাবী, তোমার মা। 3 নম্বর বার বললেন, কালা সুম্মা মান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এরপরে কে? আল্লাহ নবী বলেন, কালা উম্মুকা, এরপরেও তোমার মা। 4 নম্বর বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কালা সুম্মা মান, এরপরে কে? আল্লাহ নবী বলেন, কালা আবুকা, এরপরে হলেন তোমার আব্বা। 3 বার মায়ের কথা বললেন আর 1 বার বললেন আব্বার কথা। কেন 1 বার আব্বার কথা আসছে আর কেন 3 বার আম্মার কথা আসছে? মুহাক্কিক উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 বার কেন মায়ের কথা বললেন আর 1 বার কেন আব্বার কথা বললেন? কারণ মা জাতি এমন জাতি, তারা সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, সন্তানকে পেটের মধ্যে ধারণ করে। লক্ষ্য করে দেখুন, এই সন্তানরা যখন গর্ভের মধ্যে ধারণ করে 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে ধারণ করে। এবার লক্ষ্য করে দেখেন, হঠাৎ করে রাত 2টা বাজে 3টা বাজে, মা তখন ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠার পরে মায়ের চোখের মধ্যে পানি। স্বামী তখন জিজ্ঞেস করে, স্ত্রী গো, কেন তুমি কান্না করতেছ? এই মুহূর্তের মধ্যে স্ত্রী তখন আসল কথা বলে না, কারণ তার সন্তানের কথা যখন স্মরণ হয়ে যায় আর তখন ডাক দেয়া বলে, আর কয়েকটা মাস বাকি, আর কয়েকটা দিন বাকি, আমার সন্তান যখন এই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হবে, আমার সন্তানের মুখ যখন আমি দেখব, আমার সন্তানের মুখ দেখলে এর চাইতে আনন্দের আর কোনো কিছু হবে না। লক্ষ্য করে দেখেন, এই মাকে আমরা অথচ ভুলে যাই, এই মাকে আমরা লালন পালন করতে চাই না, এই মায়ের সঙ্গে দেখা যায় খারাপ ব্যবহার করে। দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, ও দুনিয়ার সন্তানেরা, আল্লাহর নবী বলেছেন তোমাদের মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো, 3 বার বলেছেন। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন, এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানকে আবার 2.5 বছর মা দুধ পান করায়। কত বছর? 2.5 বছর।
2.5 বছর পর্যন্ত একটা সন্তান দুধ পান করবে, শরীয়ত এটা দেয়া দিছে। এরপরে 2.5 বছর পরে এরপরে আর দুধ খাওয়াতে পারবে না, এটা সবাই লক্ষ্য করবে। ভাইয়েরা আমার, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, মা যেহেতু সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, গর্ভের মধ্যে ধারণ করে, এরপরে আবার দুধ পান করায় 2.5 বছর, এই জন্য মায়ের অধিকার বেশি। মায়ের কথা নবীজি 3 বার বলেছেন, 3 বার। ভাইয়েরা আমার, এবার আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই জন্য বলেছেন, দুনিয়ার সন্তানেরা রে, তোমাদের মা এবং বাবার সঙ্গে তোমরা উত্তম ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার সন্তানেরা রে, তোমাদের মা এবং বাবার সঙ্গে তোমরা উত্তম, ভদ্র, নম্র ব্যবহার করবে। উত্তম ব্যবহার করা, 2টা বলছিলাম বর্জনীয়, 3টা এটা করণীয়। 2টা দমক দিয়ে কথা বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা, এটার পরে ওয়ালা তানহারহুমা। ওয়ালা তানহারহুমা এটার অর্থ হলো দমক দিয়ে, মা বাবাকে দমক দিয়ে কথা বলতে পারবেন না। মা বাবা, হ্যাঁ, আপনি হতে পারেন তাহাজ্জুদ গুজার, আপনি হতে পারেন শাইখুল হাদিস, হতে পারেন আপনি বড় একজন আলেম হাফেজ, আপনার মা আপনার বাবা 5 ওয়াক্ত নামাজই পড়ে না, এরপরেও দমক দিয়ে মা বাবাকে কথা বলবেন, শরীয়ত এটা অধিকার দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন মহিলা সাহাবী আসেন, যার নাম হলো হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবীজি, আমার মা হলেন কাফের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মুসলমান আর আমার আম্মা হলেন কাফের। ওগো আল্লাহর নবী, তাহলে আমি কি আমার মা বাবার হক আদায় করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আসমা, তুমি শুনে রাখো, তোমার মা যদি কাফের আর হয়, এরপরেও তোমার মা বাবার সেবা করতে হবে, তোমার মা বাবার খেদমত করতে হবে। এটা হাদিসের শিক্ষা। সুবহানাল্লাহ। মা এবং বাবা এদের কেন এত, মানে আল্লাহ রাব্বুল আলামিন কেন এদের এত সম্মান দিয়েছেন, এটা বুঝতে হলে কোরআন হাদিসের আলোচনা তো করলাম, এরপরে আপনি যুক্তি দেয়া অন্তত আপনার ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে দেখেন। আপনার ছোট্ট 2টা 3টা একটা সন্তান আছে আপনার ঘরের মধ্যে, তাদের ব্যাপারে আপনি কি রকম মায়া, কি রকম মহব্বত, কিভাবে স্নেহ করতেছেন, কিভাবে ভালোবাসা দিতেছেন। এবার আসেন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। এরপরে 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা এবং বাবার কাছে তোমরা মাথারে নত করে দাও, উত্তমভাবে, মিনার রাহমা, নত করে দাও, পাকা বিছাইয়ে দাও। মিনার রাহমা, রাহমাতুন শব্দের অর্থে তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে পাকা বিছাইয়ে দাও, অর্থাৎ মা বাবার সঙ্গে নত হয়ে যাবে। আমরা অনেক সময় মাদ্রাসার মধ্যে পড়ি, হুজুরের সামনে গেলে এমনভাবে বসি, নামাজের সুরতে বসি, আলিফের মতো বসি, বুঝতে পারছেন? বড় হুজুর বা বড় আল্লাহর ওলি, তোমার মা বাবা তোমার জন্য সবচাইতে বড় পীর, সবচাইতে বড় বুজুর্গ, তোমার মা বাবা তোমার জন্য সবচাইতে বড় হুজুর। হুজুরের মতো গিয়া বসতে হবে। মা আদেশ করেন, বাবা আদেশ করেন, তাহলে দেখবেন আপনি আল্লাহর ওলি হবেন, ভবিষ্যতে আপনার শান্তি হবে। একটা ঘটনা বলি, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনার ঘটনা অনেকেই জানেন। এরপরে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি ঘুমায় গেছেন। উনি বালক বয়সের, মনে করেন 13 থেকে 14 বছর বয়সের। উনার আম্মা হঠাৎ করে বলতেছেন, বাবা বায়েজিদ তুমি কোথায়? তিনি বললেন, আম্মা জান, আমি আপনার সেবায়, আপনার খেদমতে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান উপস্থিত হয়ে গেছে। আর আমাদের যুগের ফুলাফান হইলে বলবে, মা মোবাইল লিয়া তো বইছি, মোবাইল শরীফ লিয়া ফেসবুক ইউটিউবের মধ্যে। আরে চিল্লি করো কেন চিল্লি করতেছ? পানি আছে একটু পরে দিতেছি, আপনার ঘরের মধ্যে দেখো কলসির মধ্যে আছে, তুমি গা পান করো। এটা আমাদের ছেলেরা বলে।